যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে $95 বিলিয়ন অর্থাৎ 9,500 কোটি টাকার সহায়তা বিল অনুমোদন করেছে। চলতি সপ্তাহের মঙ্গলবার বিলটি অনুমোদিত হয়। অনুমোদনের পর দীর্ঘ প্রতীক্ষিত এই বিলটি পাঠানো হয় রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে, কিন্তু বিলটি সেখান থেকে পাশ হওয়ার ব্যাপারে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। ডেমোক্রেটদের পক্ষ থেকে প্রস্তাবিত বিলটি পাশের জন্য প্রয়োজন ছিল 60 ভোটের, কিন্তু 22 জন রিপাবলিকান সিনেটর ডেমোক্রেটদের সাথে যোগ দেওয়ার কারণে বিলটি 70 ভোট পায়। এরপরই বিলটি প্রতিনিধি পরিষদে পাঠানো হবে বলে জানা যায়। মূলত ইউক্রেন, তাইওয়ান ও ইসরায়েলি বাহিনীকে যুদ্ধে সাহায্য করার জন্য আমেরিকান প্রেসিডেন্ট ও ডেমোক্রেট পার্টির নেতা জো বাইডেন কংগ্রেসের কাছে বিলটি দ্রুত অনুমোদনের আবেদন করেন। এর পাশাপাশি গাজার ফিলিস্তিনি ও মার্কিন মিত্রদেরকে মানবিক সহায়তার অনুরোধ জানান। সিনেটের ডেমোক্রেট নেতা চাক সুমার বলেন, কয়েক দশকের মধ্যে সিনেটে এমন বিল পাশ হলো যা শুধু আমাদের কিংবা মিত্রদের নিরাপত্তা নয়, বরং পুরো পশ্চিমা গণতন্ত্রের নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখবে। ইউক্রেনের উপর নতুন করে রাশিয়ার হামলায় পুরো প্রেক্ষাপট কিছুটা বদলে যায়। হামলা শুরুর পর থেকেই ইউক্রেনীয় নেতারা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে সতর্ক করছিলেন। বাইডেনের সামরিক বিলটি আইনে পরিণত হওয়ার আগে তা কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষে অনুমোদিত হতে হবে। উল্লেখ্য যে প্রস্তাবিত $95 বিলিয়ন মধ্যে ইউক্রেনের জন্য 60 বিলিয়ন, ইসরায়েলের জন্য 14 বিলিয়ন এবং গাজা সহ সংঘাতপূর্ণ স্থানে মানবিক সহায়তার জন্য $10 বিলিয়ন বরাদ্দ থাকবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসনের কঠোর সমালোচনা এবং অনেক দ্বিধাবিভক্তির পরও সহায়তা বিলটিকে সিনেট অনুমোদন করে। বিলটি নিম্নকক্ষে রিপাবলিকানদের সমর্থন পেলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন আরও 2 বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে। তাই বিলটি সিনেটে পাশ হওয়ায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সিনেটরদের প্রতি কৃতজ্ঞতা জানান। অপরদিকে রিপাবলিকান কট্টরপন্থীরা মনে করেন ইউক্রেনকে $60 বিলিয়ন সহায়তা দেওয়ার বদলে এ অর্থ নিজ দেশের সীমান্ত নিরাপত্তা সহ অভ্যন্তরীণ খাতে খরচ করা যুক্তিসঙ্গত। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলেছেন, কংগ্রেস থেকে বিলটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দপ্তরে পাঠাতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসও লেগে যেতে পারে।